হ্যালো এভরিওয়ান, দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি। এখন যাব বড় জায়ের বাপের বাড়িতে, কেননা দিদিভাইয়ের বাপের বাড়িতে আজকে কালী পুজো। তার জন্য বাড়ির সবাই মিলে যাব। তো চলো যাওয়া যাক। এই দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এরপরে টোটো বলা আছে, টোটো আসলে তারপরে টোটো করে আমরা যাব দিদিভাইদের বাড়িতে। তো আমরা তিনজন এসে দাঁড়িয়ে আছি, এখনও সবাই বেরোয়নি। তো তারপর দেখো টোটো আসলো, টোটোয় উঠে পড়লাম আমরা। এবার যাচ্ছি দিদিভাইদের বাড়ির দিকে। তো চলে আসলাম দিদিভাইদের বাড়িতে, খুব সুন্দর সাজিয়েছিল দিদিভাইদের বাড়িটা। তো তারপরে তো ঢুকলাম দিদিভাইদের বাড়িতে। দেখো তোমাদের মাকে দর্শন করা একটু। মাকে না এত সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু ক্যামেরাতে না ওই আলোর জন্য ফেটে গেছে, ক্যামেরায় মুখটা বোঝা যাচ্ছিল না, কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। তারপরে দেখো ওনারা এত সুন্দর মানে বাজনা বাজাচ্ছিল, এত ভালো লাগছিলো, কিন্তু দিতে পারলাম না। বাজনার আওয়াজটা প্রচুর পরিমাণে, তো তাই দেওয়া গেল না, কিন্তু খুব সুন্দর বাজাচ্ছিল ওনারা। তারপরে দেখো দিদিভাইয়ের কাছে চলে আসলাম, দেখছি দিদিভাই ভোগের রান্না রাঁধছিল আর কি, হয়ে গেছিলো, খিচুড়িটাই বাকি ছিল। তো তারপরে আমরা এখানে পকোড়া, ভেজ পকোড়া করেছিল, তাই ভেজ পকোড়া আর কফি নিয়ে নিলাম। ওটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার দিদিভাই বললো তোমরা প্রসাদ খেয়ে নাও, কেননা আমাদের এবার টোটো চলে আসবে, তার জন্য আমরা তাড়াতাড়ি এবার বসেও পড়লাম প্রসাদ খেতে। প্রসাদে ছিল খিচুড়ি, তরকারি, পোলাও আর আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল, কিন্তু আমি মিষ্টি খাবো না দেখে মিষ্টি নিলাম না। কিন্তু প্রসাদটা যা সুন্দর হয়েছিল কি বলবো, সব কটা রান্নাই ভালো হয়েছিল। খিচুড়ি, তরকারি, আলুর দম, পোলাও দারুণ হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ রান্না হয়েছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে। এরপরে আমাদের আবার টোটো চলে আসবে, আমরা টোটোয় করে আবার বাড়ির দিকে যেতে হবে। তো তারপরে দেখো টোটো এসেছে, আমরা চলে যাচ্ছি দিদিভাইকে টাটা দিয়ে। তারপরের দিন ভোরবেলায় আবার আমার বড় ভাসুর গেছিলো দিদিভাইদের বাড়িতে। দেখো প্রসাদ নিয়ে এসেছে, ভোগের প্রসাদ এটা আর কি। খিচুড়ি নিয়ে এসেছে, লুচি, সুজি, মিষ্টি, নাড়ু, পায়েস, তারপরে কত রকমের ফল,